পুলিশ কাউকে মার্ক করে অ্যারেস্ট করে না। আপনার কোশ্চেনটা একটু রং হলো। পুলিশ ক্রিমিনালদের অ্যারেস্ট করে, আর তাই করছে। কার লোক কে লোক সেটা দেখে না। যদি কেউ ভাবে যে পশ্চিমবঙ্গ থেকে টাকা চুরি করে পালিয়ে যাবে, সম্ভব না। এখন সরকারটা তোলামূল না, এখন সরকারটা ভাজপা, এখন সরকারটা মানুষের আশা মানুষের আকাঙ্ক্ষা নিয়ে সরকার হয়েছে, মানুষের বিশ্বাস নিয়ে। তো যারা মানুষের সঙ্গে অন্যায় করেছে তাদের জায়গা জেলেই আছে, নিশ্চিত থাকবো। তারপরে আমরা দেখতে পাচ্ছি দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুর্মু তারা হাইকোর্টে চলে গেলেন আগাম জামিনের জন্য। হয়তো পাবেনি, চুরি করেছে তো ভয় পাবে না? কত মানুষের জ্বালাতন করেছে সারা বছর, আপনারা তো নিজে জানেন। একটা জমি জলা ভরাট হোক অথবা মাটি কাটা হোক, একটা জমি অন্য লোকের জমি অন্য লোকের নামে, অনেক কিছু হয়েছে। তার সঙ্গে এরম ভাবে নিজেকে প্রেজেন্ট করেছে, মনে হচ্ছে হি ইজ নেক্সট টু সিএম। তো নেক্সট টু সিএম হলে তো জ্বালা তো বাবা পোকাতেই হবে। চোর মাচায় চোর, দিদি যখন চোর তো তার ভাইরা কি হবে? চোর। অভিষেক ব্যানার্জি তিনি কোর্টে গেলেন এবং আগাম জামিনের কথা বলেন, কিন্তু কোনো লাভ পাবেন না। মানুষকে যেরম ভাবে অনাস্থা করেছেন, মানুষের দুরাশিস আপনাদেরকে ছেড়ে কথা বলবে না, নিশ্চিত থাকুন। অন্যদিকে উনি আরো চেয়েছিলেন যাতে ওনাকে হাজিরা দিতে না হয়, সেক্ষেত্রে অনেক কিছু চাইবেন, কোনো চাইবাটা পূরণ হবে না। নিশ্চিত থাকুন, এই পশ্চিমবঙ্গ নতুন পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গে ক্রিমিনালে কোনো জায়গা থাকবে না। ভোটারদের সমর্থনে কুণাল ঘোষ রাস্তায় বসে আন্দোলন। ওর কথার কি উত্তর দেব? জেল খাটা আসামি, বেরিয়ে আবার এখানে মানুষের রক্ত চোষার জন্য এসেছিলেন, কি লাভ আছে? কোনো লাভ নেই। একটা জিনিস বোঝার চেষ্টা করুন, পশ্চিমবঙ্গে হকারদেরকে ভুল বোঝানো হয়েছে। এনারা প্রতিবার কি করতো, বছরে যেরকম ভাবে বৃষ্টির সিজন চেঞ্জ হয় তেমন ভাবে এনারা পয়দা তোলার জন্য মানুষকে চেঞ্জ করবে। আজকে একজনকে বসালো, আবার টাকা নিল, কালকে ওকে তুলে দিয়ে আবার একজনকে বসাবে, তার জন্য আবার টাকা খাবে। তো এনাদের তো কোনো ঠিক নেই। ব্যাপার হচ্ছে এরা তো টাকা তোলার জন্য সরকারে এসেছিল, কাজ করার জন্য আসেনি। আজকে যদি ভাবতেন যে সত্যিকারে পশ্চিমবঙ্গকে ডেভেলপ করতে হবে, তাহলে ভাবতেন যে এই যে হকাররা আছে তারা যেন হকার না থাকতে পারে। এত বছর যারা রাস্তায় দোকান লাগাচ্ছিল তারা তো নিজের ঘর সংসার চালাচ্ছিলেন, তো তাদের জন্য কি কিছু করা যেতে পারতো না? করলেন না কেন? কেন করলেন না? ব্যাপার হচ্ছে ওই যে জমিগুলো যেটা এনাদের জন্য অ্যালট করা হতো, সেই জমিগুলোতে বেচে এনারা পয়সা খেয়েছে, তাহলে এনাদেরকে জায়গা দেবেন কি করে? আপনারা কোনো ব্যবস্থা ভাবছেন? নিশ্চিত থাকুন, ব্যবস্থা হবে।